নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছেন? আর আজকে আমি আমার মেয়ের জন্য বানিয়েছিলাম সবজি দিয়ে ললিপপ, সেটাই আপনাদের সাথে শেয়ার করছি। প্রথমে আমি নিয়েছিলাম বাঁধাকপি, তারপরে পটল, তারপরে আলু, আর শেষে নিয়েছি বরবটি। আমার বাড়িতে যেসব সবজি ছিল সেটাই নিয়েছি। তারপরে নুন আর একটু হলুদ, তারপরে লঙ্কা, আর ফ্লেভারের জন্য আমি আজকে দিয়েছি জিরা। সবগুলো ভালো করে মাখিয়ে নিতে হবে যতক্ষণ নরম না হয়ে যায় সবজিগুলো। আর এটা খেতে অনেক মজা, বাচ্চাদের জন্য তো আরও ভালো লাগে, কারণ সবজিও খাওয়া হয়ে যায় আর ওরা বুঝতেও পারে না যে এত সব ওদেরকে খাইয়েছি। হয়ে গেছে, তারপরে এতে আমি একটু ময়দা দিয়ে দেব আর 2 চামচের মতো বেসন দিয়ে দেব, আর কর্নফ্লাওয়ার থাকলে আপনারা কর্নফ্লাওয়ার দিতে পারেন। তারপরে আবারও ভালো করে সবগুলোকে মাখিয়ে নেব। আর এক্সট্রা জল দেওয়ার কোনো প্রয়োজন নেই। এই আলু আর সব সবজি থেকে যে জল বের হবে এটাতেই মাখানো হয়ে যাবে। তারপরে আমি ছোট ছোট বলের আকার করে সুন্দর করে নেব সবগুলোকে, দিয়ে হালকা করে তেলে ভেজে নেব। আমি এখানে ওই 6টা-7টার মতো বল হয়েছে আমার এই সব পরিমাণের সবজিটা থেকে। সবগুলো একটা একটা করে ভালো করে ভেজে নেব। আর দেখতে হবে ভাজার সময় যেন বেশি না ভাজা হয়, মানে ওপরটা একটু ক্রিস্পি হবে আর ভেতরটা যেন একটু কাঁচা কাঁচা ভাব থাকে, কারণ এটা ভাজা হয়ে গেলে আবারও একবার এটাকে ভাজতে হবে। এই দেখুন আমার বলগুলো গোল্ডেন কালারের মতো হয়ে গেছে। এবার আমি একটা ছাঁকনি দিয়ে এগুলোকে তুলে নিচ্ছি। সবগুলো তুলে নেওয়া হয়ে গেলে একটা প্লেটে আমি রেখে দেব। এই দেখুন আমার হয়েছে 7টার মতো বল, আর আমি একটা প্লেটে রেখে দিয়েছি। এবার যে আইসক্রিম কাঠি থাকে ওটাকে মাঝখানে মাঝামাঝি ভেঙে ওই বলটার মধ্যে ভরে দিতে হবে। দিয়ে একটা বাটি, গ্লাস, যেটা আপনাদের হাতের মাথা থাকবে সেটা দিয়ে একটু থেতো করে দিতে হবে 2 পাশ, যাতে ভালো করে কাঠিটার সঙ্গে অ্যাডজাস্ট হতে পারে। আমি এরকমভাবে সবগুলোই করে নেব। আমি আবারও আপনাদের আর একটা দেখাচ্ছি। আমি বাকিগুলো ঠিক এমন করে করে নেব। দেখুন আমার হয়ে গেছে সবগুলো। এবার একটা করে আমি ভেজে নেব। আমি একসঙ্গে 3টা করে ভাজছি। যতক্ষণ না লাল করে ভাজা হয় ততক্ষণ আমি ভেজে নেব। এটা হয়তো অনেকে আবার বলবেন যে হেলদি না। দেখুন, বাচ্চাদের খাওয়ার জন্য হেলদি আর আনহেলদি হয়তো অনেকেই দেখা উচিত, এটা উচিত, কিন্তু আমরা গ্রামে থাকি, মধ্যবিত্ত ফ্যামিলি, আমরা অয়েলি খাবারগুলোই বেশি খাই। তো অনেকের মনে হতে পারে এটা আনহেলদি, কিন্তু হ্যাঁ, চায়ের সঙ্গে স্ন্যাক্স হিসেবে আর বাচ্চাদের 2-1-3 সপ্তাহে দেওয়া যেতেই পারে। আমার ভাজা হয়ে গেছে। আমি বাকি যে আরও 4টা ছিল সেগুলো আমি দিয়ে দিচ্ছি, দিয়ে ভালো করে ভেজে নিচ্ছি। এই যে ভাজা হয়ে গেছে, দিয়ে প্লেটে সার্ভ করছি। ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি ভালো লাগে আপনারাও বাড়িতে বানাবেন অবশ্যই। আর যদি ভালো লাগে একটা লাইক করে দিয়েন। টাটা।